হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমার বড় কাকা শ্বশুরের বাড়িতে। তো সেখানে হচ্ছে বড় কাকা শ্বশুরের মেয়ের স্বাদ। আজকে স্বাদ তো শ্বশুর বাড়ি থেকে তো স্বাদ আগের দিন হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের বাড়ি থেকে স্বাদ দেওয়া হবে। তো সময় আর বেশি দেরি নেই, সেই কারণে আজকেই দিয়ে দেওয়া হবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাই আর বাবাই হচ্ছে চলে গেছে, আর মাম্মা মা আর আমি যাব, আর আমার ননদ যাবে, ননদের মেয়েটে সব যাবে, ওরা আসছে। আমি রেডি হয়ে গেছি এদিকে, আর ওরা আসলেই এখন বেরাবো। তো এদিকে দেখছো তোমাদের এই মামামের জন্য সব জামা বের করে রেখেছি, আর ওই ব্যাগটা নিয়ে যাব। ব্যাগের মধ্যে যেহেতু এখন খুবই ঠান্ডা পড়েছে, তো ব্যাগের মধ্যে সব জামা কাপড়, সব সোয়েটার সব নিয়ে নিয়েছি। তো রাত্রিরে আসার সময় হয়তো অনেকটা রাত হয়ে যাবে, সেই কারণে। তো এখন আমরা যাই, তো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে তো বললামই যে আগের দিন ননদের যে ছেলের বাড়িতে সেখানে স্বাদ হয়েছিল, তো সেখানে গেছিলাম। আর আজকে হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে স্বাদ হবে। সেদিনকে শ্বশুর বাড়িতে হয়েছে, আজকে বাপের বাড়িতে হবে। তো যেহেতু বেশি সময় নেই, সেই কারণেই তাড়াতাড়ি বাপের বাড়িতে স্বাদটা দিয়ে দিল। তো সেই কারণে আমাদের সবারই নিমন্ত্রণ, এবার আমরা যাব। তো সকাল থেকে তো বাড়িতেই কাজকর্ম সব করলাম, করে টোরে আজকে তো বাবার খাবারের কোনো ব্যাপার নেই, রান্না করতে হবে। আজকে কাকা শ্বশুর বললো যে রান্না করতে হবে না, আমি গিয়ে খাবার দিয়ে আসবো, বাবাকে খাবার দিয়ে যাবে। তো আমরা সেই কারণে আমি আর রান্না করলাম না, তাড়াতাড়ি রেডি হয়ে, কারণ সকাল সকাল যেতে বলেছে। তো এখন আমরা পৌঁছে গেছি। তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট কি 30 মিনিট লাগে এরকম তো যেতে। তো আমরা টোটো করেই চলে গেলাম। তো যাওয়ার সময় ওর বিয়েতে, যেহেতু তোমাদেরকে বললাম আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি, ওরা নিজেরা পছন্দ করেই বিয়ে করেছে। তো এখন যেহেতু একটা অনুষ্ঠান, তো ওকে তো কিছু দেওয়া হয়নি ননদকে, সেই কারণে সবাই আজকে ওর বিয়ের গিফটটা আজকেই দেওয়া হলো। তো আমি ওর জন্য একটা কানের দুল নিয়েছিলাম। তো আর সবাই কানের দুল, তারপরে নাকের, অনেকে অনেক কিছু দিয়েছে। যেহেতু বিয়েতে কিছু দেওয়া হয়নি, তো সবাইটা কি দিয়েছে না দিয়েছে সব দেখা দেখি হচ্ছে। গিয়েই ওর হাতে আমি জিনিসটা দিয়ে দিলাম। তো দেখছো যে ওই যে বসে আছে, তো ওরই স্বাদ আজকে। তো গিয়ে আগে ওর হাতে গিফটটা দিয়ে দিলাম, তারপরে স্বাদের অনুষ্ঠান হবে। দেখো শ্বশুরবাড়িতে নিয়মকানুনগুলো ওইটা হচ্ছে আলাদা, কারণ শ্বশুরবাড়ির নিয়মটাই মেন স্বাদের। আর বাপের বাড়িতে তো কোনো রকম স্বাদ দেওয়া হয়, ওখানে বেশি নিয়মকানুন থাকে না। তো আজকে এখানে বাপের বাড়িতে স্বাদ দেওয়া হবে। তো বাপের বাড়ি বলতে আমাদের নিজেদেরই বাড়ি, কাকা শ্বশুরের বাড়িতে। তো গেলাম, সকালবেলা পৌঁছে গেলাম, গিয়ে ওখানে গিফট টিফট দিয়ে, তো ওখানে এখনও স্বাদ দেওয়া, ওই স্বাদের যে 5 রকমের সব খাবার দেওয়া হয় সেটা দেওয়া হয়নি, কারণ একটু পরে দেবে, এখন তো অনেকটা সকাল। তাও আজকে গেলাম 10:30 বাজে। তো গিয়ে তোমাদের দাদাভাই তো সকালেই চলে গেছে, যেহেতু রান্না টান্না হচ্ছে, ওখানে দেখশন করার ব্যাপার আছে। তো তোমার দাদাভাই সকাল সকাল চলে গেছিলো বাবাইকে নিয়ে, আর আমি ননদের মেয়ে আর মাম্মাম আমরা পরে গেছি। তো তোমাদের দাদাভাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিফিনটা দিল। তো কচুরি আর তরকারি করেছিল। তো টিফিনটা খেয়ে এসে তারপরে ওকে সব সাজিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে দিয়ে যে স্বাদ দেওয়া হয় সেটা করা হচ্ছে। আর এখানে সবাই আশীর্বাদ করছে বড়রা। ঠিক আছে, কি আছে
এক্ষুনি দাঁড়াবে ফটো তোলা হয়ে গেছে। হ্যালো আর এই সময় তো একটু দেখবে খাওয়া দাওয়া একটু অন্যরকম হয়ে যায়। এক একজনের খাওয়া দাওয়া এক এক রকম, কারো কিছু এটা ওটা খেতে ইচ্ছা করে, অনেকে অনেক রকম। তো যেগুলো বলেছিল খাবে সেইগুলোই ওকে রান্না করে দেওয়া হয়েছিল। আর এই পুচকিটা দেখো, পুচকিটা তো খেতেই চাইছে না, তা ওকে জোর করে করে খাওয়ানো হচ্ছে। আর ওকে খাওয়া দেওয়ার পরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। আর উপরে যে রান্না হচ্ছিল সেই রান্নাগুলো ওকে দেওয়া হয়নি, কারণ বাইরে থেকে যে রান্না হচ্ছে, বাইরের লোক যে রান্না করছে সেগুলো ওকে দেওয়া হবে না, ঘরে ওকে সব রকমের রান্না করে দেওয়া হয়েছে। তো আমরা এগ টেবিল, স্যালাড, কাসুন্দি, এদিকে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, সবই যেরকম অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হয় সেরকম। আর এখানে দেখছো সব দেওরা বসেছে, সবাই এখানে আনন্দ করছে, মজা করছে। আর সব এক জায়গা হলে যেটা হয়। তো এদিকে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তো আমরা যে গেছি এটা হচ্ছে আমাদের মেজো কাকা শ্বশুরের বাড়িতে। আর আমার শ্বশুররা হচ্ছে 3 ভাই, আমার শ্বশুরমশাই হচ্ছে বড়, আর এটা হচ্ছে মেজো কাকা শ্বশুর। আর আরেকজন রয়েছে, উনি হচ্ছে ছোট। তো ছোট কাকা শ্বশুর, মেজো কাকা শ্বশুরের বাড়ি একই জায়গায় বলতে একটু আবার কাকা এখান থেকে আবার 10 মিনিট গেলে আবার ছোট কাকা শ্বশুরের বাড়ি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো 3 ভাই 3 জায়গা থাকে, তো সবাই এক জায়গা হলে যেটা হয় সবাই আনন্দ। আর একটা অনুষ্ঠান পেলে যা হয়, সবাই এক জায়গায় হলে, ভাই বোনেরা, ননদ, দেওর, জামাই সব একসাথে হলে দেখবে বাড়ির যে ফ্যামিলি, যেটা পরিবারটা যে এক জায়গায় তখন হয়, তখন কিন্তু একটা যে যত মনের কথা আছে সব এইগুলো সব বলা টলা, সব আনন্দ একটা আলাদাই থাকে। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো দেখো এত লোক গেছি, তো দুপুরবেলা আর সেরকম ঘরে শোয়ার মতো জায়গা নেই। তো সবাই ভাবলাম যে বাইরে একটু ঘুরে টুরে আসি, একটু হেঁটে টেটে আসি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখবে একটু ঝিমানি লাগে। তো সবাই বাচ্চাগুলো সব রয়েছে, ওরা সব ঘরে শুয়েছে টুয়েছে, তো আমরা সব বাইরে বেরিয়ে আসলাম। ঘর রয়েছে উপরে অনেক ঘর, কিন্তু সেরকম থাকার ব্যবস্থার মতো সেরকম না, এমনি সবই করা যাবে। তো সেরকমভাবে কমপ্লিট হয়নি বাড়িটা, এখনও 3 তলা বাড়ি এখনও কমপ্লিট হয়নি। 1 তলা পুরো কমপ্লিট হয়েছে, 2 তলায় ঘর হয়েছে, আর 3 তলা মোটামুটি হয়েছে। তো কাকাদের রাস্তাটা দেখলাম অনেকটা ভালো হয়ে গেছে, আগে যে রাস্তাটা মাটির ছিল। তো ওখানে গেছি, তো তোমার দাদাভাই বললো গাড়িটা চালিয়ে দেখো। অনেক দিন পর গাড়িটা চালালাম, একটু তো হাতটা কাঁপছিল, তাও একটু চেষ্টা করলাম। কিন্তু এরকম রোজ যদি চালাতে পারি আমি, তো গাড়িটা বেশি দিন লাগবে না। আমি তো শিখেই গেছিলাম পুরো, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন বন্ধ হয়ে গেল, সেই কারণে আর গাড়িটা আর হয় না। তো বিকালবেলা ও বাইরে টাইরে ঘুরে এসে সন্ধ্যাবেলা চাটা খেলাম, সবাই চাটা খেয়ে রাত্রিরে রান্না হচ্ছে। তো দুপুরবেলা তো লোক রান্না করেছিল, আর রাত্রিরে বললাম যে আমরাই করব। তো রাত্রিরে দেখো এদিকে ডাল হচ্ছে, আলু সিদ্ধ আর ডিমের কালিয়া। আর দুপুরের অনেক বিরিয়ানি, অনেক কিছু বেঁচে গেছে, চাটনি, পাঁপড় টাপড়, আর অল্প করে রান্না হচ্ছে। এটাই খাওয়া দাওয়া হবে রাত্রিরে। আর যা বেঁচেছে যে যা খায় খাবে, আর যে না খাবে সে ভাত ডাল ডিম টিম খাবে। তো এখন রাত্রি তো হয়ে গেছে, দুপুরে রাত্রিরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতো এখানে বাই।